40 হারাম কাবিরা গুনাহ, ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে, ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে। আমাদের মৃত্যুর পর 40 খাওয়ায়, 40 খাওয়া পায়খানা খায় একই সময়। মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন এটা বলে 40। বাপ মা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম, অথচ এটা একটা টাটকা মিথ্যা কথা। 4 দিন 40 মুনাজাত করেন, 5টা ভালো কাজ করলেন, এটা হারাম হইল কেমনে? শুধু দিনটা 4 দিন আর 40 নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মৃত ব্যক্তির জন্য 40 বা খয়রাত, যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওয়ারিশগণ করে থাকেন, এই 40 করা যাবে কিনা এই বিষয়ে আমরা আজকে 2 ধরনের আলেমের বক্তব্য শুনব। প্রথমে আমরা ওই সমস্ত আলেমের বক্তব্য শুনব যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে থাকেন। তারা বলতেছেন যে 40 করা হারাম কবিরা গুনাহ, 40 খাবারকে কুকুরকে খাওয়া দিতে হবে। এই কথা বলেছেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আরেকজন শাইখ বলতেছেন যে 40 খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা, তিনি হলেন শাইখ মুজাফফর বিন মুহসিন। আর আরেক দল আলেম তারা বলতেছেন যে 40 করা জায়েজ এবং এটা মুস্তাহাব আমল। প্রথম দলের মধ্যে যে আলেম উলামা থাকছেন তারা হলেন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মুহসিন এবং শাইখ মতিউর রহমান মাদানী। আর দ্বিতীয় দলের আলেমদের মধ্যে থাকছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, মুফতি আলাউদ্দিন জিহাদি এবং মিজানুর রহমান আজহারি। তো প্রিয় দর্শক বিন্দু, প্রথমে আমরা তথাকথিত আহলে হাদিসদের শাইখদের বক্তব্য শুনব যে তারা যে বলতেছেন যে 40 করা হারাম কবিরা গুনাহ, তাদের এই বক্তব্য কতটা শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত, তাদের এই কথার কোনো দলিল আছে কিনা এটাও আমরা জানব। পাশাপাশি আরেক দল আলেম তারা বলতেছেন যে 40 করা জায়েজ এবং এটা মুস্তাহাব আমল, তাদেরও এর সপক্ষে কোনো কোরআন হাদিসের দলিল আছে কিনা এটাও আমরা আজকের ভিডিওতে শুনব। তো চলুন প্রিয় দর্শক বিন্দু, প্রথমে আমরা তথাকথিত আহলে হাদিসদের শাইখদের বক্তব্যগুলো আগে শুনে আসি। 40 করা যাবে কি? 40 হারাম কাবিরা গুনাহ, ওই ভাত কুকুরকে খাওয়াতে হবে, এমনি ফকির মিসকিনকে খাওয়াতে হবে, অসহায় মানুষকে কাপড় কিনে দিতে হবে। মানুষ মারা গেলে ওই মমর্ষ থেকে যা করছেন সবই বিদআত। একটু খেয়াল করেন তো, 1 মিনিট বলি। লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়, কি করতে হবে বলেন তো? লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওর পাশে সূরা ইয়াসিন পড়া বিদআত, কোরআন মাজিদ পড়া বিদআত। কোরআন মাজিদ পড়ে তার কিছু উপকার করতে পারবেন না, সূরা ইয়াসিন পড়ে তার কিছু উপকার করতে পারবেন না। আপনি পাশে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি কোনো সময় মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল বলছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এবার লোকটা মারা গেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। আপনি তাড়াতাড়ি কিবলামুখী করলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে এটা হলো সুন্নাত, কিবলামুখী করা এটা হলো বিদআত। 3, ওযু দিয়ে গোসল দিতে হবে, ওযুর অঙ্গগুলি আগে ধুইতে হবে, কুলি থেকে নিয়ে, নাকে পানি দেওয়া থেকে নিয়ে, হাত থেকে নিয়ে, মুখ থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে ওযু করার পরে গোসল দিতে হবে। ওযু করিয়ে গোসল দেন। পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদআত। উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করলেন কেন? এরই নাম বিদআত। 4 দিনের দিন 40 দিনের দিন গরু জবাই করেছে, 4 দিনের দিন করলো শিরক, 40 দিনের দিন করবে শিরক। আর যারা খাচ্ছে সবাই তো ধনী মানুষ, আর এটা তো হচ্ছে মানুষের ময়লা, এটা তো খেতে পারে না সবাই। সাদকা কিসের ময়লা? মানুষের ময়লা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাদকার খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী লাফ দিয়ে উঠেছে, মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ঠিক ঠিক বের করো, বের করো, আমার স্বার্থ তুমি জানো না? সাদকা হচ্ছে মানুষের ময়লা, সাদকা আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার বাড়িতে যে কাজ করে তার জন্য হারাম। আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না, তুমি সাদকার জিনিস মুখে দিলে মানে? তো তোমার বাপের নামে যে গরু জবাই করেছে, যারা খেতে এসে তারা যে গাড়ি নিয়ে এসেছে, ওরা নাকি বগুড়ার ধনী মানুষ। আমাদের সমাজে মৃত্যুর পরে 40 খাওয়ায়, 40 খাওয়া পায়খানা খায় একই সময়। আস্তাগফিরুল্লাহ, এটা বেদাতি খানা, এটা হারাম। এই 40 হারাম, এটা চলবে না। এটা সম্রাট আকবরের সুন্নাত, এটা হাদিসে নাই। যে খানাটা জন্য টাকাটা খরচ করবে এটা সাদাকা জারি হিসাবে মসজিদে দান করে দিবে, কিয়ামত পর্যন্ত এই নেকি তার কবরে পৌঁছতে থাকবে। কিন্তু খাওয়ায়া দিলে পায়খানা করে শেষ করে দিবে, কোনো লাভ। 3 দিনে করেন আর 4 দিনে করেন আর 40 করেন, 40 দিনে আর 10 দিনে, অথবা অনির্দিষ্ট করেন অনুষ্ঠান, ভোজের অনুষ্ঠান,
মানে খাওয়া দাওয়া গরিব মিসকিন গ্রামবাসী এলাকাবাসীকে ভোজ করে খাওয়াবেন, এটা জাহিলিয়াতের কুপ্রথা, হারাম। এবং এই খাওয়া দাওয়াতে কোনো নেকিও নেই, মাইয়েতের কোনো লাভ হবে না। আর যারা খাওয়াবে মাইয়েতের আত্মীয় স্বজন, তাদেরও কোনো লাভ হবে না, সবার গুনার বোঝা বাড়বে। মাইয়েত যদি এর উপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে দিয়ে থাকে, তো এই গুনাতে মৃত ব্যক্তিও শরীক হবে। আর যদি মানা নিষেধ করে গিয়ে থাকে, তারপরেও যদি করেন জবরদস্তি, তাহলে মাইয়ের বেঁচে যাবে মৃত ব্যক্তি, বাকি আত্মীয় স্বজনা গুনাহগার হবে। এগুলো জাহিলিয়াতের বদচরিত্র মনে করতেন সাহাবায়ে কেরামগণ, যেমন হাদিসে রয়েছে। আর হিন্দুদের পাশাপাশি বাস করে যারা ভালো করে জানেন, হিন্দুরা ধুমধাম করে খেয়ে দে, হালাল হারাম সব খেয়ে ওই শ্মশান ঘাটে মৃতদেহ জ্বালাতে যায়। সুতরাং এটা হিন্দুদের প্রথা, যার অনুপ্রবেশ ঘটেছে মুসলিম সমাজে ইসলামের জ্ঞান না থাকার কারণে। প্রিয় দর্শক বিন্দু, আপনারা তথাকথিত আলে হাদিসদের শাইখদের বক্তব্যগুলো শুনলেন। তারা বললেন 40 করা হারাম কবিরা গুনাহ। এমনকি এক শাইখ বলে ফেললেন যে 40 খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা। তো প্রিয় দর্শক বিন্দু, আসলেই কি 40 হারাম কবিরা গুনাহ নাকি জায়েজ আছে? তো এবার আমরা এ বিষয়ে আরেক দল আলেমদের বক্তব্য শুনব। তাদের মধ্যে প্রথমে আমরা বক্তব্য শুনব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। 4 দিন 40 এগুলোতে কি করেন আপনারা? বলবেন ঢোল পিটান, পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন। কি করেন? কোরআন খতম, ভালো কাজ। আলেম ওলামা ডাকেন, ভালো কাজ, ঠিক না? কবর জিয়ারত করেন, ভালো কাজ। মানুষকে খাওয়ান, ভালো কাজ। মুনাজাত করেন, 5টা ভালো কাজ করলেন, এটা হারাম হইল কেমনে? কথা বলেন। শুধু দিনটা 4 দিন আর 40 নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে। তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি, পীরেরা ফাল্গুনের 13, 14 বন্ড, পৌষের 12, 13, 18, ঠিক কিনা? ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নামটাও নিই না, নেয়? কথা বলে না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চুয়ারি এগুলো বলে? কি বলে? পৌষের অমুক। 50 বছর ধরে পৌষের 10 তারিখই হচ্ছে। এটা গুনাহ হয় না, বেদাত হয় না। শুধু 4 দিন আর 40 বাইন্দা করলে গুনাহ হবে, এটা ফালতু কথা, এটার কোনো ভিত্তি নাই। হালাল কাজ, জায়েজ কাজ। আশিয়াতুল লুমাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এটাকে মুস্তাহাব বলেছে। 5টাই ভালো কাজ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, ঠিক কিনা? এটা কেমন সওয়াবের কাজ? প্রতি অক্ষরে 10 নেকি, ঠিক কিনা? 2, আলেমদের দাওয়াত করেন। কাদেরকে? এটা ভালো কাজ না খারাপ কাজ? 3, এটা আমত আম, মানুষকে খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া, ফি সাবিলিল্লাহ। এই খাওয়াটা যে একদম সওয়াবের জন্য, এতে সন্দেহ আছে? সুন্নতে খাতনা, বিয়ে শাদী, ওখানে 2 নাম্বারই হইতে পারে, প্রেজেন্টের জন্য, পয়সার জন্য। কিন্তু এই যে মেজবানি করেন, এটা একমাত্র কার খুশির জন্য? এটাকে বলা হয়, এটা আমত আম। কি বলা হয়? এটা আমত আম। এটা কেমন নেক আমল? মেশকাতের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, বেহেশতের ভিতরে কিছু খাস কামরা আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, এক বেদুইন দাঁড়ায় বললেন, হুজুর এতদিন বেহেশতের কথা শুনছি, কামরার কথা তো শুনি নাই, এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন? রাসূলুল্লাহ বললেন, মান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আমার উম্মতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর 4টা নফল কাজ বেশি করবে, যে তার কথাকে পবিত্র করলো, আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো, বেশি রোজা রাখলো, রাতে তাহাজ্জুদ পড়লো, আল্লাহ তাকে বেহেশতে সে কামরা দিয়ে দিবেন। তাহলে মানুষকে খাওয়ানো সওয়াব না গুনাহ? তাহলে 4 দিন আর 40 কোরআন পড়লেন, আলেম দাওয়াত করলেন, মানুষকে খাওয়াইলেন, কবর জিয়ারত করলেন, এটা সুন্নাত। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম, সাবধান এখন থেকে জিয়ারত করো। তো কবর জিয়ারত করলেন, 4টা ভালো কাজ। 5 নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়াকে কি বলা হয়েছে? আর দোয়া ও মুখল ইবাদা, ইবাদতের মূল হলো দোয়া। এই 5টা ভালো কাজ যেখানে, ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই। সেটা বেদাত যদি হয়, বেদাতে হাসানা, আর সেটা মুস্তাহাবের দরজা রাখে। প্রিয় দর্শক বিন্দু, এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের। চলুন তার বক্তব্যটি শুনে আসি। বাপ মা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম, অথচ এটা একটা টাটকা মিথ্যা কথা। প্রিয় দর্শক শ্রোতা,
তফসিরে মারিফুল কোরআনের 35 নম্বর পৃষ্ঠার সেই অংশটা আপনাদের দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন, প্রয়োজনে জুম করে দেখুন। সেই পৃষ্ঠার মধ্যে, সেই অনুচ্ছেদের মধ্যে মা বাবা মারা গেলে মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই নেই। বরং সেখানে লেখা আছে কেউ যদি টাকার বিনিময়ে ইসালে সওয়াবের জন্য কোরআন খতম করে বিভিন্ন ওজিফা কালাম পড়ে তাহলে সেটা হারাম হবে। কিন্তু মা বাবা মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের কোনো কথাই সেই কিতাবের মধ্যে নেই। প্রয়োজনে যাদের কাছে কিতাবটা রয়েছে আপনারা নিজেরা খুলে দেখে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো মা বাবা বা কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্য মানুষকে খাবার দেওয়া জায়েজ তো বটেই, বরং সুন্নতে সাহাবা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করুন, শারিহুল বুখারী ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আহওয়ালুল কুবুর সেই কিতাবের প্রথম খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে একখানা রিওয়ায়াত উল্লেখ করেছেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়াকাদ রুইয়া আন মুজাহিদ আন্নাল মাউতা কানু ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। বিখ্যাত তাবেঈ হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, মানুষ যখন মারা যায় সে মৃত ব্যক্তিরা প্রথম 7 দিন কবরের মধ্যে খুব মুসিবতে থাকে, খুব বিপদে থাকে। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে রাসূলের সাহাবী যারা ছিল এবং পরবর্তীতে তাবেঈ যারা ছিল তারা এই 7 দিন ওই মৃত ব্যক্তিদের কবরে শান্তির জন্য, রূহের জগতে শান্তির জন্য মানুষকে খাবার দিত। শুধু এখানে শেষ নয়, এই রিওয়ায়াতটা ইমাম আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় হিলিয়াতুল আউলিয়া এর 4th খণ্ডের 11 পৃষ্ঠার মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল হাবিলিল ফাতাওয়া সেই কিতাবের 2য় খণ্ডের 216 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, তিনি তিনার কিতাবুজ জুহুদের মধ্যেও নির্ভরযোগ্য বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। আন সুফিয়ানা ক্বালা তাউস ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। অর্থাৎ বিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যিনি 500 সাহাবীকে নিজের চোখে দেখেছেন। তিনি বলেন, মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি মুসিবতে থাকে, খুব বেশি কষ্টে থাকে। ফাকানু ইস্তাহিব্বুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। ফলে রাসূল পাকের সাহাবীগণ এই 7 দিন ওই মৃত ব্যক্তিদের জন্য মানুষকে খাবার দিত। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদের মান সম্পর্কে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আদ-দিয়াজু আলা সহিহ মুসলিম কিতাবের 2য় খণ্ডের 491 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইসনাদুহু সহিহ ওয়া লাহু হুকমুর রাফ'। অর্থাৎ এই হাদিসের সনদ সহিহ এবং এই হাদিসের হুকুম হলো মারফু। সুবহানাল্লাহ। তাহলে মারফু পর্যায়ের হুকুম রাখে এরকম বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কোন মুমিন মুসলমান মারা গেলে তাদের জন্য দুনিয়ার মানুষকে খাবার দিত। প্রিয় দর্শক শ্রোতা, বলুন সাহাবারা কি হারাম কাজ করত? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল হাবিলিল ফাতাওয়া কিতাবের 2য় খণ্ডের 223 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লিখেছেন, ওয়া হুয়া ইস্তিহবাবুল ইতআমি আনিল মাউতা মুদ্দাতা 7 আইয়াম। অর্থাৎ মানুষ যদি মারা যায় সেই মৃত ব্যক্তির জন্য 7 দিন মানুষকে খাবার দেওয়া মুস্তাহাব, জায়েজ। প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপার আরো অসংখ্য দলিল আমাদের কাছে মজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য অল্প কয়েকটা রেফারেন্স আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে মা বাবা অথবা কোনো মুমিন মুসলমান মারা গেলে তাদের আপনজনরা তাদের সামর্থ্য অনুযায়ী আশেপাশের প্রতিবেশী মুমিন মুসলমান, ময় মুরব্বী, গরিব, মিসকিন, আলিম, উলামা তাদেরকে খাবার পরিবেশন করবে, এটা জায়েজ, এটার পক্ষে দলিল রয়েছে। বড় আশ্চর্যের বিষয় হলো পবিত্র কুরআন বা হাদিসের কোন নির্ভরযোগ্য দলিল ছাড়া বাপ মার জন্য মানুষকে খাবার দেওয়া হারাম এই ধরনের ফতোয়া দেওয়া, এটা চরম পর্যায়ের জাহালত, এটা একটা চরম পর্যায়ের মূর্খতা। প্রিয় দর্শক শ্রোতা, যারা আল্লাহর কোরআনের নামে মিথ্যাচারিতা করে, তাফসিরে মারিফুল কোরআনের নামে মিথ্যা ভুয়া রেফারেন্স দেয়, বাংলা কিতাবের রেফারেন্স যারা ভুয়া দেয়, বাংলা কিতাবে কি লেখা আছে সেটা মাহফিলের স্টেজে গিয়ে ঠিক মতো বলতে পারে না, ভুয়া রেফারেন্স দেয়, তারা আরবি কিতাব বুঝবে? আপনারা বলুন আমাকে, তারা এই সমস্ত আরবি কিতাবের প্রাচীন প্রাচীন কিতাবের এবারত বুঝবে? যারা বাংলা কিতাবের এবারত, বাংলা কিতাবের লাইন মানুষকে ঠিক মতো মেসেজটা পৌঁছায় দিতে পারে না, এরা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে চ্যালেঞ্জ করে, এটা হাস্যকর বই কিছুই নয়। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান হলো
এই ধরনের জালিয়াতি বক্তাদেরকে বয়কট করুন, কোরআন এবং সুন্নাহর সঠিক রেফারেন্স ভিত্তিক কথাগুলি গ্রহণ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেইভাবে চলেছেন আপনারা ওইভাবে চলুন। প্রিয় দর্শকবিন্দু, এ বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনব ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের। চলুন তার বক্তব্যটিও শুনে আসি। মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন এটা বলে 40 কি বলে? সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে, আছে না নাই? তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন, দোয়াই না করবেন, এত খুশি কেন আপনাদের? আপনি খাওয়ান, খাওয়াতে দোষ নাই। আপনি মাইয়াতের রূহের মাগফিরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে, সেটা ঠিক আছে, কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে, তারা বেশি হকদার। এখন দেখা যায় 40 মিসকিনদের জায়গা কম, এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে। আমি দেখেছি যে মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা সওয়াবের কাজ কি? মৃত ব্যক্তির পাশে বসে কোরআন মাজিদ পড়াও, খতম দেওয়া কি সওয়াবের কাজ? আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি আসসালামু আলাইকুম হালাল কবর, এটা কি ঠিক কিনা? মৃত ব্যক্তির জন্য 4 দিন ও 40 দিন পর আপনারা যেটা করেন এটা বলে 40 কি বলে? সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যাইতেছে, আছে না নাই? তো যে মরছে আপনি তার জন্য কাঁদবেন, দোয়াই না করবেন, এত খুশি কেন আপনাদের? আপনি খাওয়ান, খাওয়াতে দোষ নাই। আপনি মাইয়াতের রূহের মাগফিরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করবে, সেটা ঠিক আছে, কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে, তারা বেশি হকদার। এখন দেখা যায় 40 মিসকিনদের জায়গা কম, এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে। আমি দেখেছি যেটা, কিন্তু দরকার ছিল, আমার আব্বা মারা গেছে, এই এতিমখানায় আমি একটা গরু দিয়ে দিলাম, ওরা সারা বছর খেতে পায় না, ওরা খাবে, খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে, ঠিক কিনা? আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আব্বার জন্য। আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন, উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে? আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু, এটা প্রশ্নবিদ্ধ। কারণ উনি আমার বাবার লেগে কান্দে, আমারই চোখ দিয়ে পানি বের হয় না, আমার বাবার লেগে। ঘটনাটা এরকম, তাই না? আপনার বাবার জন্য আপনি কাঁদবেন, ভাড়া করে কাউরে এনে কান্না করানোর দরকার নাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনি দোয়া করবেন। ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে যেমন। বিশ্বনবীর জীবদ্দশায় বিশ্বনবী ওনার প্রথম প্রিয়তমা স্ত্রীকে হারালেন, নাম কি? খাদিজা। এত ভালোবাসতেন এই স্ত্রীকে, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ কিয়ামতের দিন যেদিন মানুষ মানুষকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই। খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, দাফন দিয়ে দোয়া করলেন, কাঁদলেন। সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন না যাই, অনেক তো হলো। বিশ্বনবী বললেন, তোমার মনে চায় তুমি যাও, আমি বসে থাকবো। আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে এরপরে বাড়িতে যাব। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই, আপনার কোনো টেনশন নাই, খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে। এজন্য মা বাবার জন্য আমরা দোয়া করব, আমরা সাদাকা করব। মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা? হ্যাঁ, হাদিসে এসেছে, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদের সামনে বসে, মৃত্যু পথযাত্রীদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো, তাহলে তার মৃত্যুর কষ্টটারে হালকা করে দিবে কে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শকবিন্দু, এতক্ষণ যাবত আপনারা 2 ধরনের আলেমদের বক্তব্য শুনলেন। একদল আলেম বললেন 40 করা হারাম, কবিরা গুনাহ। আরেকদল আলেম বললেন 40 করা জায়েজ এবং এটা মুস্তাহাব আমল। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওতে যে সমস্ত আলেমগণ বক্তব্য দিলেন, এই বক্তব্যগুলোর মধ্যে কোন আলেমের বক্তব্য আপনার কাছে সবচেয়ে সঠিক মনে হয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী মনে হয়েছে, এটা কমেন্টে উল্লেখ করবেন। প্রিয় দর্শকবিন্দু, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে সমস্ত ভাইরা নিজেদেরকে আলে হাদিস বলে দাবি করে, তারা যখন দেখে যে এই 40 খাবার গরুর গোশত দিয়ে আয়োজন করা হয়েছে, তখন তারা মনের আনন্দে এই খাবারটা গ্রহণ করে। তখন এই খাবারটা তাদের জন্য সম্পূর্ণ হালাল হয়, জায়েজ হয়, এটা পায়খানা হয় না। আর যখন কোনো গরিব লোকের বাড়িতে এই 40 খাবারের আয়োজন করা হয় মাছঘাটি দিয়ে, তখন তারা এই খাবারকে পায়খানার সাথে তুলনা করেন এবং যারা এই খাবারটা গ্রহণ করেন তাদেরকে ধিক্কার দেন এবং তাদেরকে নিন্দা করেন। তো প্রিয় দর্শকবিন্দু, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে 40 খাবার, চাই সেটা গরু গোশত দিয়ে হোক কিংবা মাছঘাটি দিয়ে হোক, দুটা তো একই কথা, এটা তো 40 খাবার। সুতরাং একটা জায়েজ হবে আর একটা পায়খানার সমতুল্য হবে, এটা কেমন কথা?
যারা প্রতিটা কাজ সহিহ হাদিস অনুযায়ী আমল করে থাকেন, তাদের এই কথা কিভাবে আমরা মেনে নিতে পারি? এই কথার পিছনে তাদের কোনো সহিহ হাদিস নেই। তাই এরকম চাপাবাজি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আপনাকে দলিল দিতে হবে যে এটা যে নাজায়েজ হারাম, এর দলিল কি। তাই আসুন প্রিয় দর্শকবিন্দু, আমরা তথাকথিত লামাযহাবী আলে হাদিসদের শায়েখদের বক্তব্যগুলো এড়িয়ে চলি এবং হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শোনার তৌফিক দান করুন। আমিন।